আমার তৎকালীন সিনিয়র, উনি পরবর্তীতে বিচারপতি হয়েছিলেন, ওনার ওয়াইফের সাথে দেখা করতে গেছেন। তো ভাবি ওনাকে ডিসকারেজ করছে বিয়ে করতে, লয়ারকে বলেছে উকিলকে বিয়ে করছো, সময় টময় কিন্তু পাবা না। এটা মোস্তফা কামাল সাহেব বলেছিলেন। আমরা তখন ভাবছি কাজ না করে মানুষ কেমনে টাকা পায়। এখন সেটা বুঝি কাজ না করে কিভাবে টাকা পায়। একজন আইনজীবীর জীবনে বাইরের থেকে মনে হয় অনেক সময় থাকবে। আমি বিয়ের সময় আমার বউকে বলেছিলাম, বিয়ের আগে আমার ওয়াইফ তখন ওয়াইফ হয়নি, আমার তৎকালীন সিনিয়র, উনি পরবর্তীতে বিচারপতি হয়েছিলেন, ওনার ওয়াইফের সাথে দেখা করতে গেছেন। তো ভাবি ওনাকে ডিসকারেজ করছে বিয়ে করতে, লয়ারকে বলেছে উকিলকে বিয়ে করছো, সময় টময় কিন্তু পাবা না। তো আমার উডবি ওয়াইফ এসে খুব ডিমোরালাইজ, যে ভাবি এরকম বললো। তা আমি তোমার সাথে মজা করছি, আমার তো নিজের প্রফেশন, কোনো রকম সরকারের কাছে দায়বদ্ধতা নাই, যখন ইচ্ছা সময় দিতে পারবো। তো বিয়ের পর বুঝলাম, যখন সিনিয়রের সাথে কাজ করা শুরু করছি, সকাল 7টায় বাসার থেকে বের হই, বউয়ের কাছ থেকে 100 টাকা নিয়ে বের হই, রাত 10টার সময় বাসায় ফিরি, 11টার সময় বাসায় ফিরি, আবার পরের দিন 100 টাকা নিয়ে বের হতে হয়। কোনো সময় নাই। একবার এক আত্মীয়কে দাওয়াত করলাম, মানে বউয়ের দিকের চাচা শ্বশুর চাচা শাশুড়িকে দাওয়াত করলাম বিয়ের কিছুদিনের মাথায়। আমার বাসায় উনি লাঞ্চ করবেন শুক্রবারে। আমি বাসায় এসে বলতে ভুলে গেছি, লাঞ্চ না ডিনার করবেন, আমি বাসায় এসে বলতে ভুলে গেছি। আমি চেম্বারে ঢুকে গেছি, কাজ করছি। রাত 9:30টার সময় বাসার থেকে ফোন আসছে যে আমি কি কাউকে দাওয়াত করেছি বাসায় ডিনার খাওয়ার। আমি বললাম না তো। তো বলে যে এরকম চাচা চাচি আসছেন, ওদেরকে নাকি ওনাদেরকে ডিনারে দাওয়াত করছেন, ও ভুলে গেছি। তো ভাগ্যে ঢাকা শহরে বলে কথা, রেস্টুরেন্টে নিয়ে যেয়ে রাত্রে খাওয়া দাওয়া বিদায় করলাম। এমনও অনেক সন্ধ্যা গেছে যে আমাদের দুইজনের বিয়েতে যাওয়ার কথা, কারোর অনুষ্ঠানে যাওয়ার কথা, বিবি সেজে গুজে বসে আছে, আমার সময় হয়নি। রাত 10টা পর্যন্ত বসে থেকে লাস্টে ড্রেস আবার স্বাভাবিক করে মুখ গোমড়া করে বসে আছেন। এইটা হলো একজন লয়ারের লাইফ। আপনি যদি টাকার পিছনে ছুটেন, দেন ইউ আর ফিনিশড। আপনি যদি পেশার পিছনে ছুটেন, দেন ইউ আর কমপ্লিটেড অ্যাজ এ লয়ার। তা আপনি এখন ফিনিশড হতে চান না লয়ার হিসেবে নিজেকে পরিপূর্ণ করতে চান, দ্যাটস ইউর চয়েস। আপনি দুর্নীতির পথ ধরবেন, শর্টকাটে বড়লোক হওয়ার চেষ্টা করবেন, নাকি আপনি আইনজীবী হওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি সেই সিদ্ধান্ত নিতে পারেন, এই বাংলাদেশকে আপনি লিড করতে পারবেন।